আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আগামী 30শে জুন তোমাদের পরীক্ষা শুরু। তোমরা সকলেই পরীক্ষা নিয়ে পেরেশানিতে আছো। তোমাদের সকলের সুবিধার জন্য ইংরেজি প্রথম পত্রের রাইটিং সাইড নিয়ে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি সাজেশন করেছি। যেমন তোমাদের রাইটিং সাইড ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্রের 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নম্বর এই 3টি প্রশ্নের জন্য আমি 5টি করে গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি। আশা করি তোমাদের সহযোগিতা হবে। সাজেশনটি তোমাদের ফলো করলে আল্লাহ বসে ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবা। কারণ তোমরা অনেকেই আসো এখনো পড়ো নাই, মুখস্থ করো নাই, মুখস্থ পর্ব করতে করতে এখনো মুখস্থ করতে পারো নাই। এই সমস্যার সমাধানে আমি তোমাদের সহযোগিতায় আছি। এস.এম. জাকির মাহমুদ স্যার। আসি এবার আমি প্রথমে তোমাদের কোশ্চেন নাম্বার 7টা ভুল ক্রমে নিচে লিখে ফেলেছি। আসি কোশ্চেন নাম্বার 7 এ তোমাদের কি আসবে? পাই চার্ট অথবা গ্রাফ চার্ট। তাহলে কি আসবে? এই পাঁচটা আমি খুব গুরুত্বপূর্ণ হিসাব করেছি, আল্লাহর রহমতে এর মধ্যে থেকেই আসবে তোমাদের। আছে কি চয়েস অফ প্রফেশন বাই এডুকেশন পিপল। দ্বিতীয়টা হচ্ছে পিপল লিভিং বিলো পভার্টি লাইন। 3 নম্বর আছে লিটারেসি রেট অফ বাংলাদেশ। রোমান 4 রেখেছি ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ ফ্রম 2080 টু 2023। পরেরটা আছে ডিফারেন্ট স্পোর্টস অ্যান্ড দি পার্সেন্টেজ অফ দ্য পিপল লাইক দেম। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ পাই চার্ট বা গ্রাফ চার্ট। এর পরেরটা আসি আমাদের কোশ্চেন নম্বর 8 এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে on a day of summer a thirsty ant মানে পিঁপড়া, a thirsty ant was searching, অর্থাৎ মনে আছে ওই যে পিঁপড়া সেই গল্পটা, গরমে পানি খুঁজতেছিল, তখন যে দেখে একটা লোক ঈগল পাখি গুলি করে, তখন সেই পিঁপড়ে ঈগল ওই শিকারীকে কামড় দেয় পায়, কামড় দেওয়ার পরে কি হয়, তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়, পরে ঈগল পাখিটা বেঁচে যায়, পরে আবার ঈগল পাখি আবার পিঁপড়াকে বাঁচায়, সেই গল্পটা আর কি। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড এ হ্যাপি কবলার ইন এ টাউন। ওই যে মনে আছে একটা গল্প আছে, একতা একজন মুচি ছিল, শহরে বাস করত। 3 নম্বর আছে দেয়ার ওয়াজ এ পন্ড ফুল অফ ফ্রগস। একটা পুকুরে পরিপূর্ণ ছিল কতগুলো ব্যাঙে। Once a crow was sitting off the branch of tree. একদা একটা কাক একটা গাছের ডালে বসা ছিল, মুখে কি ছিল? গোশ ছিল। ওই গোশ নেওয়ার জন্য খেক শিয়াল অথবা কুকুরে তার কাছে গান শুনতে চাইছিল, ওই গল্পটাই। এরপরে কোশ্চেন নম্বর 5 আছে once there lived a cowboy। ওই কাউবয়ের গল্পটা ছোট থেকে পড়ছি, যদি আসি। এবার আসি আমাদের কোশ্চেন নম্বর 8 গেল, বা 9 নম্বরে কি লেটার অ্যাডভাইজিং হিম নট টু স্পেন্ড মাস টাইম অফ ফেসবুক। আমরা উপদেশ, ছোট ভাইদের উপদেশ দেওয়ার জন্য ফেসবুকে শুধু শুধু সময় নষ্ট না করে আমরা কিভাবে আগাতে পারি সেই বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ইনফর্মিং হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। ইংলিশে কিভাবে উন্নতি করা যায়। কোশ্চেন নম্বর 3 আছে ন্যারেটিভ দি সিনস বিউটি অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বর্ণনা। অ্যাডভাইজিং ইয়াঙ্গার ব্রাদার টু টেক পার্ট ইন গেম অ্যান্ড স্পোর্টস। ছোট ভাইকে উপদেশ দেব কিভাবে খেলাধুলায় অংশগ্রহণ করা যায়। ইনফর্মিং অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন। এইচএসসি পরীক্ষার পর তোমার কি প্ল্যান আছে সেই বিষয়। ধন্যবাদ তোমাদের সকলকে। আমি তোমাদের ইংলিশ প্রথম পত্রের জন্য গুরুত্বপূর্ণ রাইটিং সাইটের 7, 8, 9 3টা 5টি করে গুরুত্বপূর্ণ সংগ্রহ করেছি। আশা করি এইগুলো পড়ে গেলে আমার এর মধ্যে আসবে, কপালে যদি না বাজে তারপরেও লিখতে পারবা। কিছু তো সংগ্রহ করে যাও।
আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।